মৃত্যু কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো কখন মৃত্যু আসবে? রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার বিশ্বাস হয় যে আগামী রাতটা পাবো কিনা, আমি এই জিনিসটার মধ্যে চিন্তায় থাকি। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধি কিন্তু আমার জানা নেই, আমি মনে মনে ভাবি আমার জানা নেই এই 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা। এরপর নবীজি বললেন, আমার অবস্থা হলো, আমার সাহাবায়ে কেরাম এভাবে, আমি যখন নামাজে একদিকে সালাম ফিরাই, রাসূলুল্লাহ বলেন, আমি যখন নামাজে সালাম একদিকে ফিরাই আমি চিন্তায় থাকি আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমার জানা নেই। সুবহানাল্লাহ। মানব জীবনের মূল প্রকৃতি হলো বাতাসের প্রবাহের প্রতিকূলে যুদ্ধ করে টিকে থাকা একটি প্রদীপের ন্যায়। বড় মানুষ যদি হয়ে থাকেন তাহলে আপনাকে বলা হবে শেষ রাতের প্রদীপ, যুবককে বলা হবে সন্ধ্যা রাতের পিদিম। যেভাবে বাতাসের প্রবাহের মুখে কোনো রকম অস্তিত্ব টিকিয়ে রাখা একটি প্রদীপকে নেভাতে বেশি কিছুর প্রয়োজন হয় না, বাতাসের এক ঝটকায় তা নিভিয়ে ফেলতে পারে, তদ্রূপ মানব জীবনের প্রতি যদি ইতি টানতে থাকেন বেশি সময় লাগবে না, এক মুহূর্তেই বুঝে আসতে পারে তার 2 চোখের পাতা, আর তাতেই তার এক জীবন শেষ হয়ে শুরু হবে অপারের জীবন, অনিঃশেষ যাত্রা। এজন্য কবি বলেন যে এইভাবে আমরা এভাবেই দেখতে পাই যে একজন ক্রন্দনকারী কান্নারত ব্যক্তির চোখে যে অশ্রু থাকে, যে পানি থাকে, তা মাটিতে ফেলার জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন পড়ে না। 2 চোখের পাতা একত্র করলেই সেই লোনা জল, চোখের অশ্রু মাটিতে গড়িয়ে পড়ে যায়। মানব জীবনের অবস্থা এভাবেই। আল্লাহর একজন জৈনিক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি চমৎকারভাবে বলেছেন, মৃত্যু পূর্ব জীবনের 1 আনার মূল্য নেই যদি সেই জীবনে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগি, আল্লাহর রেয়াজত মেহনত, আল্লাহর হুকুম পালনে ব্যস্ত ওই জীবন না হয়, তাহলে ওই জীবনের 1 আনার মূল্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কয়েকজন যুবক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কয়েকজন যুবক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আকিয়াসুন নাস ওয়া হাযারুন নাস। হে আল্লাহর রাসূল, মানব সম্প্রদায়ের মধ্যে সবচাইতে বুদ্ধিমান এবং সমজদার কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আকসারুহুম লিল মাউত যিকরা ওয়া আশাদ্দুহুম ইস্তি'দাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি আমার ফরমান, মানব সম্প্রদায়ের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হলো ওই লোক, ওই ব্যক্তি যিনি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেন, যিনি মৃত্যু আসার পূর্বে
আরেকজন সাধারণ মানুষের চাইতে বেশি তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি বুদ্ধিমান ওই লোক যেই ব্যক্তি সবচাইতে বেশি মিথ্যা কথা বলতে পারে, ঠিক কি না? আল্লাহ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদু লিল মাউত ক্বাবলা নুযুলিল মাউত। মানব সম্প্রদায়ের মধ্যে ওই লোক সবচেয়ে বুদ্ধিমান যেই ব্যক্তি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং অন্য সাধারণ মানুষের চাইতে মৃত্যুর জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল আকিয়াসু যাহাবু বিশরাবুদ দুনিয়া ওয়া আকরামাতুল আখিরা। তারাই হলেন সর্বাপেক্ষা বুদ্ধিমান, সবচেয়ে বেশি বুদ্ধিমান। তারাই দুনিয়ার অভিজাত্য পরকালের মর্যাদায় ছিনিয়ে নিয়েছেন। অর্থাৎ তারাই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান যারা দুনিয়ার আভিজাত্যকে, মায়া মমতাকে দূরে ফেলে তারা আখিরাতের প্রতি তারা ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি ফরমান, আকসারুহু যিকরা হাদিমুল লাযযাত ক্বালু ওয়া মা হাদিমুল লাযযাত ক্বালা আল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, যেই জিনিস দুনিয়ার সকল স্বাদ শেষ করে দিবে তার কথা খুব বেশি স্মরণ করো। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি? নবীজি জবাব দিলেন, আল মাউত। সেই জিনিসটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যেই জিনিস দুনিয়ার সকল স্বাদ, সকল মায়া মমতাকে মুছে দিবে, শেষ করে দিবে, ওই জিনিসের কথা তোমরা সবচেয়ে বেশি স্মরণ করো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটা কি? আমার নবীজি বলেন, সেই জিনিসটা হলো ক্বালা আল মাউত। সেই জিনিসটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সাধারণ ব্যক্তি কি কিয়ামত দিবসে, কিয়ামতের দিন শহীদদের সাথে একত্রিত হতে পারবে, উঠতে পারবে, তাদের সঙ্গী হতে কি পারবে? নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, ওই ব্যক্তি এই সৌভাগ্য লাভ করতে পারবে, কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়াবে, শহীদের সঙ্গে উঠবে, শহীদদের সঙ্গে থাকবে, যেই ব্যক্তি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। আমরা এমন জাত, আমরা এমন মুসলমান, সারা বছর যায় জানাজা ব্যতীত মৃত্যুর কথা স্মরণই হয় না, ঠিক কিনা? আমরা জানাজার নামাজে গিয়েও মোবাইল টিভি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, জানাজার নামাজে গিয়েও কাতারে দাঁড়াইয়া মোবাইলে কথা বলি। আমরা সেই জাতি। আমরা তো নিজের উপরে গজব ডেকে আনি, আযাব ডেকে আনি। যেভাবে কোনো বুদ্ধিমান ব্যক্তি, নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে উঠতে পারবে, থাকতে পারবে, সঙ্গী হতে পারবে সাধারণ কোনো মানুষ কি পারবে? আল্লাহ নবী জবাব দিলেন, ও আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ব্যক্তি এই সৌভাগ্য লাভ করতে পারবে যেই ব্যক্তি প্রতিদিন 20 বার তার আপন মৃত্যুর কথা স্মরণ করতে পারবে। সুবহানাল্লাহ। যেইভাবে বুদ্ধিমান ব্যক্তি পুল অথবা ব্রিজের উপরে গড় তৈরি করে না, তদ্রূপ আল্লাহওয়ালাগণ এই দুনিয়ার সাথে তাদের হৃদয়কে জুড়ে রাখে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার সাথে, দুনিয়ার এই সমস্ত কর্মের সাথে নিজেকে
লাগাইয়া রাখছো, সম্পৃক্ত এমন ভাবে করছো, অথচ দুনিয়া তোমাকে নিজের থেকে বের করে দিতে প্রস্তুত, ব্যস্ত। এজন্য কবি সুন্দর বলেছেন, আম বুয়ুতাকা দুনিয়া ফাওয়াসিয়া ফালাইতা কবরুকা বাদাল মাউত ইয়াত্তাসিউ। কবি বলেন, আজ দেখতে পাচ্ছি তোমার পৃথিবীর ঘর অনেক প্রশস্ত, হায় মৃত্যুর পর যদি তোমার কবরটা এইভাবে প্রশস্ত হতো। আল্লাহু আকবার। কবি সুন্দর করে বলছেন, আম বুয়ুতাদ দুনিয়া ফাওয়াসিয়া, আমি তো দেখতে পাচ্ছি আজকে তোমার দুনিয়ার ঘর বড়ই সুন্দর, বড়ই চমৎকার, মোটাসোটা, কিন্তু ফালাইতা কবরুকা বাদাল মাউত ইয়াত্তাসিউ, যদি তোমার মৃত্যুর পর কবরখানা এইভাবে সুন্দর হয়, বড় হয়, তাহলে কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ। যদি আমরা মৃত্যুর কথা ভুলে যাই, তারপরেও দুনিয়ার প্রতিটি জিনিস আমাদেরকে সেই মৃত্যুর বার্তা শুনিয়ে দেয়। সূর্য প্রতিদিন উদিত হয়, আবার অস্ত চলে যায়, সেটি বার্তা দিয়ে যায় যে হে মানুষ, একদিন তোমার জীবনের সূর্য অস্তমিত হবে। যখন আমরা কোনো গাছের চারা রোপণ করি বা বীচি রোপণ করি, রোপণ করার পর সেই বীচি থেকে চারা জন্মায়, আস্তে আস্তে সেটা বড় হয়, লতা পাতা গুল্ম বিশিষ্ট হয়, বিশাল মহিরুহের আকার ধারণ করে গর্জিয়ে উঠে, কিন্তু অনিবার্য পরিণতি হিসেবে সেটি হয়তো লাকড়ি করে আমরা জ্বালিয়ে ফেলি। আবার কোনো গাছের জীবনচক্র এভাবে হয় যে আমরা সেটা দ্বারা সুন্দর সোফা বানিয়ে আমাদের সৌন্দর্য বর্ধনের জন্য ঘরে রাখি, ব্যবহার করি। এই গাছের জীবনচক্র আমাদেরকে কি বার্তা দেয়? এই গাছের জীবনচক্র আমাদেরকে বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ, একদিন তোমার অস্তিত্ব এভাবে শূন্যে মিলিয়ে যাবে। হয়তো তুমি জাহান্নামের লাকড়ি হিসাবে আল্লাহ তোমাকে জ্বালাবেন, নয়তো তোমাকে জান্নাতে হুরপরিদের সাথে জীবন পরিচালনার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বিচির ওই চারা উঠে, গর্জিয়ে উঠে, লতাপাতা বিশিষ্ট হয়, বড় হয়, কোনো কারণে হয়তো আমরা সেটাকে কেটে জ্বালিয়ে চারকার করে দেই, আবার কোনোটাকে আমরা দিয়ে সুবা বানাই, ফার্নিচার তৈরি করি, আমাদের ঘরের সৌন্দর্যের জন্য রাখি। এই গাছের জীবনচক্র আমাদেরকে বার্তা দেয়, তোমার জীবনটা এভাবে একদিন শেষ হয়ে যাবে। হয়তো তুমি জাহান্নামের লাকড়ি হবে, নতুবা তুমি জান্নাতের, তুমি হুর পরিদের সাথে তোমার সময় কাটাবে। সুবহানাল্লাহ। মহান চারজন খলিফা, তাদের মুখনিসৃত বাণী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কুল্লু মিরি মুসাব্বাহু ফি আহলিহি ওয়াল মাউত আদনা মিন শিরাকি নালিহি। প্রতিটি মানুষ যদি তার পরিবারের মাঝে, প্রতিটি মানুষ যদিও তার পরিবারের সাথে জীবন কাটাচ্ছে, দিন আনছে, দিন খাচ্ছে, কিন্তু চরম সত্য হলো মৃত্যু তার জুতার ফিতার চাইতেও অনেক নিকটে। সুবহানাল্লাহ। আমাদের যেইভাবে জুতা পরি, জুতার ফিতা থাকে না, যেইভাবে আমাদের গায়ের সাথে, পায়ের সাথে সংযুক্ত থাকে শরীরের সাথে, এর চাইতে আরো কাছে আমাদের মৃত্যু। সাইয়্যিদিনা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাফা বিল মাউত ওয়াইদা ইয়া উমর, হে উমর, তিনি নিজেই বলছেন, নসিহত হিসাবে, ওয়াজ হিসাবে, বয়ান হিসাবে, গল্প হিসাবে যথেষ্ট হলো মৃত্যুর ওয়াজ। বলেন না একবার আল্লাহু আকবার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইন্না মিন নাইম আদ-দুনিয়া ইয়াকফিকা আল-ইসলাম নি'মাতা ওয়া ইন্না মান ইস্তাগালা আদ-দুনিয়া ইয়াকফিকা আত-তা'a মুশকিলা ওয়া ইন মিন ইবরাতি ইয়াকফিকা আল-মাউত ইবরা। নিঃসন্দেহে দুনিয়ার
নিয়ামত সমূহের মধ্যে ইসলাম নামক নিয়ামত তোমাদের জন্য অর্থাৎ আমাদের জন্য যথেষ্ট। আর দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যে নিঃসন্দেহে আল্লাহর গোলামির মধ্যে সময় কাটানোটাই যথেষ্ট। আর এক মৃত্যুই তোমার জন্যে শিক্ষণীয় নসিহত। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে ইসলাম নামক নিয়ামতটা যথেষ্ট। দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যে যত কাজে তুমি সময় কাটাও, সকল কাজের চাইতে আল্লাহর গোলামির মধ্যে সময় কাটানোটাই যথেষ্ট। আর তোমার জিন্দগির দুনিয়ার সকল নসিহতের মধ্যে মৃত্যুর ওয়াজটাই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মৃত্যু কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কি জানো কখন মৃত্যু আসবে? রাসূলুল্লাহ সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন। সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার বিশ্বাস হয় যে আগামী রাতটা পাবো কিনা, আমি এই জিনিসটার মধ্যে চিন্তায় থাকি। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধি কিন্তু আমার জানা নেই, আমি মনে মনে ভাবি আমার জানা নেই এই 4 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা। এরপর নবীজি বললেন, আমার অবস্থা হলো, আমার সাহাবায়ে কেরাম এভাবে, আমি যখন নামাজে একদিকে সালাম ফিরাই, রাসূলুল্লাহ বলেন, আমি যখন নামাজে সালাম একদিকে ফিরাই আমি চিন্তায় থাকি আমি বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমার জানা নেই। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই মৃত্যুর জন্য কোনো ভরসা নেই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। কবি বলেন, এমন কেন হয়েছে মানুষ, মরণ আসার নেই কোনো হুঁশ, এক দণ্ডের গ্যারান্টি নেই, 100 বছরের গুনছে ফানুষ। কবি বলেন, মানুষের হুঁশ নাই, যে মানুষ এমনভাবে বেহুশ হয়ে দুনিয়ার সাথে ঝাঁপিয়ে পড়েছে, তাদের হুঁশ নাই, যে সে জানে না তার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। সে গ্যারান্টি নাই জানে না, কিন্তু সে দুনিয়ার সাথে তার সম্পর্ককে এমনভাবে শত দিক থেকে সে সম্পর্কিত করে রেখেছে, সে মনে করছে আমাকে আর মৃত্যু গ্রাস করতে পারবে না। শায়র বলেন, সে জানে না তার মৃত্যু তার অতি নিকটে।